নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই চলুন আজকে আপনাদের একটা বিক্ষোভের ছবি দেখাই। এই বিক্ষোভ হয়েছে হাজরা মোড়ে, আর বিক্ষোভকারীরা যেতে চাইছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত। প্রায় হাজরা মোড় অবরুদ্ধ করে এই বিক্ষোভ চলে। আপনারা প্রথমে কিছুক্ষণ বিক্ষোভের ছবি দেখে নিন। বেরিয়ে রে তুই কত কাজে চলে যাচ্ছিস তুই বুঝতে পারছিস লন্ডনে গেলে তো ভালো পাবি। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে শিক্ষক শিক্ষাকর্মী দেখাচ্ছি একদিকে পুলিশ রয়েছে, যাবে না ঠান্ডা জল গরম আছে, এটা গরম আছে। তখন আমাদেরকে কিভাবে আমরা জানবো কি করে যে আমরা এইভাবে হয়েছি? আমরা যখন চাকরি পাই আমরা কি জানতাম যে আমরা কোনোভাবে আমাদের বিরুদ্ধে কোনো রকমের বুকে কথা বলা আছে? আমরা এত বছর চাকরি আসার পরে আমরা জানতে পারছি যে আরে আমাদেরকে তো সুপ্রিম কোর্টই প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য বলে, কিন্তু এভাবে দাগিয়ে দেওয়া কেন হচ্ছে? আমরা তো সমাজে বেরোতেই পারছি না, আমরা তো আমাদের মেরে ফেলা হচ্ছে। সারা মানুষ কি সাধারণ সম্মান নিয়ে বাঁচতে পারে না? যেখানে প্রমাণই করতে পারলো না সেখানে দুনিয়াতে চোর অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কোন বেসিসে? আপনারা বলছেন আপনাদের কাছে ওয়েমার আছে? আমাদের কাছে কোনোভাবে ওয়েমার নেই। ইভেন কোন রকম নাম্বার আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পাই বা যখন আমাদের রেকমেন্ডেশন ছিল ভেরিফিকেশনের জন্য যাই, কোনোভাবে আমরা আমাদের কাছে কোনোভাবে নাম্বার ছিল না। আমরা জানতামও না যে আমরা কত নাম্বার পেয়ে চাকরি পেয়েছি। কোন এসএসসিতে এর আগেও কিন্তু নাম্বার পাইনি। যখন আমি ওয়েটিং থেকে পেয়েছি তো সেটা জানতাম যে আমি হয়তো অন্যদের থেকে কম পেয়েছি, এই জন্য ওয়েটিং এ গেছি। তো সেখানে অনেক আবার 4 বছর 5 বছর চাকরি পাওয়ার পরে যখন সিবিআই লিস্টে নাম এলো তখন বুঝলামই না যে কি করে আমাদের নাম সিবিআই লিস্টে এলো। দেখলেন সেই বিক্ষোভ, ধন্যবাদ বিক্ষোভ। এই বিক্ষোভটা করেছিল হচ্ছে 2016 সালে চাকরি হারারা, আদালতের নির্দেশে যাদের চাকরি চলে গেছে এবং এই বিশেষ করে গ্রুপ সি
আর গ্রুপ ডি যারা অশিক্ষক কর্মচারী তারাই আজকে এই বিক্ষোভ করেছেন, তাদের কিন্তু নাম নেই। এবং এই যে স্যালারি যে পোর্টাল যে মাইনার ডিসবার্স করা হচ্ছে, এখানে কিন্তু তাদের নাম ওঠেনি। যদিও মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যারা চাকরিহারা আছেন তাদের উনি বলেছেন যে একটা ইন্টারিম বন্দোবস্ত করে দেবে যতক্ষণ না রিভিউ পিটিশন হয়, এবং রিভিউ পিটিশনের রেজাল্ট যতক্ষণ না জানা যায় ততক্ষণ উনি কিন্তু বলেছেন যে একটা প্রত্যেকের জন্য বন্দোবস্ত 25,000 টাকা আর 20,000 টাকার বন্দোবস্ত উনি করেছিলেন। কিন্তু তারপরেও কিন্তু এদের বিক্ষোভ চেপে রাখা গেল না। এটা কিন্তু একটা বলা যেতে পারে অ্যালার্ম বেল বা সরকার বা শাসক দলের কাছে অশনি সংকেত। কেন বলছি? কারণ এই যে যারা চাকরি হারিয়েছে তাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ যে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই জন্য সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বারবারই বলেছে যে এখানে যোগ্য বা অযোগ্য এটা কিছুতেই আলাদা করা যায়নি, তাই জন্যই এদের চাকরি থাকেনি। রাজ্য সরকার আর কি পর্ষদ যখন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই শিক্ষাবর্ষ পর্যন্ত যদি টিচারদের না পাওয়া যায় তাহলে স্কুলে আর কি পঠন পাঠন ব্যাহত হবে, সেই জায়গায় সুপ্রিম কোর্ট কিন্তু চাকরিটা বজায় রেখেছে। শুধু আর কি 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবে, চাকরি না, মাইনে বজায় রেখেছে শিক্ষকদের। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দুর্নীতি এমনভাবে হয়েছে যে সেখানে বাছাই করা সম্ভবই নয়। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি কারোর চাকরি কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকেনি। এবং এখানেই বারবার করে যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে এই যে যারা অযোগ্য, রাজ্য সরকার কিন্তু কোনো সময় সেই অযোগ্যদের তালিকা বার করেনি। রাজ্য সরকার যখনই বলা হয়েছে অযোগ্যদের তালিকা বার করার কথা, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে যোগ্যদের পরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনাদের মনে আছে উনি বলেছিলেন যে যোগ্যদের পরে আবার তিনি অযোগ্যদেরটা নিয়ে বসবেন। অর্থাৎ অযোগ্যদের কিছুতেই রাজ্য সরকার কিন্তু ফেলে দিতে চাইছে না। এরপরে যেটা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল, যারা অযোগ্য তারা এই 6 বছর ধরে যে মাইনেটা পেয়েছেন, স্যালারি পেয়েছেন, সেটা 12% সুদ সহ তাদের ফেরত দিতে হবে। তারপরেও সেই রায় কিন্তু বজায় রাখে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও রাজ্য সরকার কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে এদের সুদসহ টাকা ফেরত দেওয়া হবে। উল্টে মুখ্যমন্ত্রী বলেছেন যে তার কাছে যোগ্য এবং অযোগ্যের কোনো তালিকা এখনো পর্যন্ত আসেনি। যদিও ওই আদালতের নির্দেশ অবমাননা হয়েছে, সেটা নিয়ে মামলা চলছে হচ্ছে হাইকোর্টে। এই চাকরিহারাদের মুখ্যমন্ত্রী আর কি ভাতা দেওয়ার পরেও চাকরিহারাদের ক্ষোভ কিন্তু প্রশমন এক প্রকারও হয়নি। তারা বুঝে গিয়েছেন এক প্রকার যে তাদের চাকরি আপাতত নেই, এবং তারা তাদের সপক্ষে স্বাভাবিকভাবে নানা যুক্তি হাজির করেছেন। আমি কেন এটা অশনি সংকেত বলছি? কারণ এই চাকরিহারারা কেন চাকরি গেছে? টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে। এবার তারা যাদের টাকা দিয়েছেন তারা বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা, তারা নানা রকম এজেন্ট রেখে টাকা তুলেছেন। আজকে এই চাকরিহারারা যদি হাজরা মোড় পর্যন্ত চলে আসতে পারেন, তারা কেন এসেছেন? তারা মরিয়া হয়ে এসেছেন, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। একদিকে তারা তাদের সামাজিক সম্মান হারিয়েছেন, উল্টো দিকে তাদের কিন্তু বলা যেতে পারে আর্থিকভাবেও তারা বিশালভাবে চাপের মধ্যে পড়বেন। এখানেই শেষ নয়, এরপর তাদের যদি 12% সুদসহ টাকা দিতে হয় তাহলে তারা কিন্তু অথৈ জলে পড়বেন। একবার এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারপর সেই অ্যামাউন্টটাও আমরা দেখেছিলাম নানা জায়গায় বলছে 20 থেকে 25 লাখ। এবার এদের যদি 12% হারে 6 বছরের বেতন ফেরত দিতে হয়, সেই টাকাটাও প্রায় 25 থেকে 30 লাখ টাকায় গিয়ে তাদের পড়বে। এত টাকা তারা পাবে কোথা থেকে?
তারা তো একবার তাদের জমি জমা বন্ধক দিয়ে তারা এই চাকরিটা পেয়েছে, এবার তারা আবার কি করে সেই টাকা ফেরত দেবে। আমার যেটা আপনাদের প্রথমে বলেছিলাম যে এটা অ্যালার্ম বেল, কারণ এদের পাশে সরকার আছে মানবিক, সেটা বলার পরও কিন্তু এরা আজকে হাজরা মোড় পর্যন্ত চলে এসেছেন, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কোনো কোনো বিক্ষোভকারী দেখলাম বলছেন আমাদেরকে গুলি করো, এবং সেখানে প্রচুর মেয়ে মহিলা যারা তারা পর্যন্ত আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। একে যোগ্য শিক্ষকেরা এখন যাদের চাকরি চলে গেছে তারা স্কুলে ফিরে গেছেন, কারণ তাদের স্কুলে আপাতত কাজ করতে হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত। ফলে সেই আন্দোলন হয়তো কিছুটা স্তীমিত, কিন্তু এই যে যারা চাকরিহারা তাদের তো আর স্কুল নেই, তারা তো যে চাকরিটা আর কি যে ভাতাটা পাবেন 25,000 হোক 20,000 হোক, সেটা তারা জানেন এটা বেশি দূর টানা যাবে না, এবং একইভাবে আমাদের সামাজিক অসম্মানটা তাদের বয়ে বেড়াতে হবে। এই জায়গায় যে বললাম যদি টাকা ফেরতের নির্দেশ, সেটা আদালত এই সপ্তাহের মধ্যেই সেটা একটা ফয়সালা হয়ে যাবে, তখন এই জনরোষ বা এই চাকরিহারাদের রোষ কোথায় গিয়ে থামে তা কিন্তু এখন আমরা কল্পনাও করতে পারছি না। এবং এই রোষের সঙ্গে কিন্তু জড়িত আছে তৃণমূলের যে সমস্ত নেতা জেলায় গ্রামে গঞ্জে টাকা নিয়েছিলেন, এজেন্ট দিয়ে টাকা নিয়েছিলেন, তারাও কিন্তু এর সঙ্গে জড়িত আছেন। এই রোষটা কিন্তু তাদের উপরেই পড়বে। তাই জন্যই বারবার করে কোনো একটা কিছু হাতে গুজে দিয়ে তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকে দেখা গেল তারা কিন্তু মুখ বন্ধ তো করলেই না, উল্টে হাজরা মোড় পর্যন্ত চলে এলেন। এরপর তো বোঝা যাবে যদি আদালতের রায় বেরোয় বা এরা আরো কোনো বড় আন্দোলনের দিকে যায়। চলুন আমরা লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।